অনিশ বরাবরই পুরনো জিনিসের সংগ্রাহক। চোরবাজারে অলিগলিতে ঘুরে অদ্ভুত সব অ্যান্টিক খুঁজে বের করা তার নেশা। গত রবিবার সে এক বৃদ্ধের কাছ থেকে একটা অদ্ভুত দেখতে গ্রামোফোন কিনে আনল। হর্নটা পিতলের নয়, বরং কোনো এক কালচে ধাতুর তৈরি, যার ওপর লতা পাতার মতো নকশা করা। বৃদ্ধটি বিক্রি করার সময় শুধু বলেছিলেন, এটা শোনার জন্য কান নয়, কলিজা লাগে। বাড়ি ফিরে অনিশ গ্রামোফোনটা পরিষ্কার করে ড্রয়িং রুমের মাঝখানে রাখল। সাথে ছিল একটা নামহীন রেকর্ড, কুচকুচে কালো, তাতে কোনো লেবেল নেই। অনিশ কৌতূহলী হয়ে রেকর্ডটা চাপিয়ে পিনটা বসিয়ে দিল। প্রথমে একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ হলো, তারপর ঘর ভরে গেল এক অপার্থিব বাঁশির সুরে। সুরটা এতই মনোমোহিনী যে অনিশের মনে হলো সে শরীরের বোধ হারিয়ে ফেলছে। কিন্তু মিনিট খানেক পর সুরটা বদলে গেল। বাঁশির বদলে শোনা যেতে লাগলো মানুষের আর্তনাদ, হাহাকার আর চাপা ফিসফিসানি। অনিশ ঘাবড়ে গিয়ে রেকর্ডটা বন্ধ করতে চাইল, কিন্তু দেখল হাতাটা আটকে গেছে। যন্ত্রটা নিজের থেকেই ঘুরছে। হঠাৎ সে লক্ষ্য করল গ্রামোফোনের সেই কালচে ধাতুর হর্নটা থেকে ধোঁয়ার মতো কিছু একটা বেরিয়ে আসছে। সেই ধোঁয়া ধীরে ধীরে জমাট বেঁধে একটা মানুষের অবয়ব ধারণ করল। মূর্তিটা অনিশের দিকে তাকিয়ে এক বীভৎস হাসি দিল। অনিশ দেখল মূর্তিটার কান নেই, কিন্তু তার মুখটা অদ্ভুতভাবে নড়ছে। গ্রামোফোন থেকে তখন শোনা যাচ্ছে অনিশেরই গলার আওয়াজ। ঠিক 2 বছর আগে অনিশ যখন তার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করেছিল, সেই সময়কার গোপন কথোপকথন হুবহু বেজে চলেছে গ্রামোফোনে। অনিশ স্তম্ভিত। সে কথাগুলো কাউকেই বলেনি। গ্রামোফোনটা কি তবে মানুষের গোপন পাপগুলো রেকর্ড করে রাখে? মূর্তিটা এবার কথা বলে উঠল। সব সুরের একটা দাম থাকে অনিশ। তুমি অন্যের শান্তি চুরি করে যে সুর তৈরি করেছ, আজ সেটা ফিরিয়ে দেওয়ার সময় এসেছে। হঠাৎ গ্রামোফোনের পিনটার রেকর্ড থেকে সরে এসে অনিশের দিকে তীরের মতো ছুটে এলো। অনিশ নিজেকে বাঁচাতে হাত তুলল, কিন্তু পিনটা তার হাতের তালু ভরে বিঁধে গেল। যন্ত্রণায় চিৎকার করে উঠল সে, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। তার আর্তনাদটা শুষে নিল সেই গ্রামোফোন। পরদিন সকালে অনিশের ফ্ল্যাটে যখন পুলিশ ঢুকল, তারা দেখল অনিশ সোফায় বসে আছে। তার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই, কিন্তু তার মুখটা হাঁ করা, যেন সে চিৎকার করতে গিয়ে জমে গেছে। সারা বাড়িতে কোনো প্রাণের স্পন্দন নেই। তদন্তকারী অফিসার দেখলেন টেবিলের ওপর একটা পুরনো গ্রামোফোন রাখা। তিনি কৌতূহলী হয়ে রেকর্ডটা চালালেন। রেকর্ড থেকে কোনো গান নয়, বরং ভেসে এলো এক যুবকের যন্ত্রণা কাতর আর্তনাদ। অফিসার চমকে উঠলেন, কারণ আর্তনাদটা হুবহু অনিশের গলার মতো। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সেই নামহীন কালো রেকর্ডটার মাঝখানে এখন ছোট করে একটা নাম ফুটে উঠেছে, অনিশ।
গ্রামোফোনটি আবার তার নতুন রেকর্ডের অপেক্ষায় শান্ত হয়ে বসে রইল। লোকে বলে, যারা খুব বেশি গোপন কথা বুকে চেপে রাখে, এই মায়াবী গ্রামোফোন ঠিক কোনো না কোনোভাবে তাদের দোরগোড়ায় পৌঁছে যায়, তাদের শেষ আর্তনাদটুকু চিরস্থায়ী করে রাখার জন্য।